আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা এই সুন্দর হেয়ার ব্যান্ড বা হেয়ার বাম যাই বলেন এটা টিউটোরিয়াল দেখব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এটা আসলে খোপা করে চুলে দিলে কেউ বুঝবে না যে এটা কুশি দিয়ে বানানো। তো ১ম এ আমি ম্যাজিক সার্কেল করে নিলাম এবং একটি চেইন করে নিলাম। এরপর এই সার্কেলের ভেতর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। সুতাটা টান দিয়ে ছোট করে নিলাম। এরপর হচ্ছে আমি চেইন করব 1, 2, 3 তিনটি চেইন করার পর আমি এই যে ২টি সিঙ্গেল ক্রোশের ২টি লুপ ছিল সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও আমি চেইন করব ৩টি এবং ২টা লুপের ভেতর কুশি ইন করাবো এবং একটি ডাবল ক্রোশে করব। 1, 2, 3 3 চেইন, 1 ডাবল ক্রোশে, 2, 3 চেইন, 1 ডাবল ক্রোশে। আপনারা যতটুকু লম্বা করতে চান ততগুলো এভাবে ৩টি চেইন এবং একটি ডাবল ক্রোশে করে নিবেন। এরপর লাস্ট থেকে ২টি ডাবল ক্রোশে করে নিয়ে এই যে ডাবল ক্রোশে স্পেসটা আছে এখানে একটি ডাবল ক্রোশে করে নিব। সরি, আমি ২টি চেইন করে নিয়ে একটি ডাবল ক্রোশে করলাম এবং একই স্পেসে আরো একটি ডাবল ক্রোশে করে নিলাম। ২টি ডাবল ক্রোশে করার পর আমি ৩টি চেইন করে নেব এবং কাজটি উল্টে নেব। এই অংশটা একটু খেয়াল করেন এবং এই যে স্পেসটা আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব ও চেইন করব 2, 3, 4 4টি চেইন করার পর আমি কাজটি আবার সোজা সাইডে চলে আসব এবং ট্রিপল ক্রোশে করব। তার জন্য ২ বার yarn over করে নিলাম এবং একটি ট্রিপল ক্রোশে করে নিলাম। ট্রিপল ক্রোশে ৩টি লুপের ভেতর আমি ট্রিপল ক্রোশে ক্লাস্টার করব। আমার হুকে যখন ৪টি লুপ আসবে আমি সবগুলো লুপের ভেতরে একবারে কুশি ইন করব। 1, 2, 3, 4 ৪টি চেইন করে শুরুতে স্লিপ সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব। আউটলুকটা এমন আসবে। এরপর আবার আমি yarn over করে পরের স্পেসে চলে যাব। সরি, ২ বার yarn over সরি, একদিকে আছে একবারই yarn over করব যেহেতু আমি ডাবল ক্রোশে করব। 1, 2 ২টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর একইভাবে আমি আরো ৩টি চেইন করব। 1, 2, 3 ৩টি চেইন করে আমি কাজটি উল্টে দিব এবং একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করার পর
4টি চেইন করব। আগের কাজটা এখানে রিপিট, শুধু এখানে না, এই রাউন্ড পুরোটাই আমি একই কাজই রিপিট করব। একটু খেয়াল করে দেখেন। তো আমি ট্রিপল ক্রোশে ক্লাস্টার করব, 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার করব। আমার যখন 4টি লুপ আসবে সবগুলো লুপের ভিতরে আমি একবারে ক্রোশে ইন করাবো। 1 2 3 4 এরপর 4টি চেইন করে সিঙ্গেল ক্রোশে দিয়ে শুরুতে জয়েন করে দিলাম। আবার 1 নম্বর করে ডাবল ক্রোশে করে নিলাম। থ্রি চেইন, কাজটি উল্টে দিব। সিঙ্গেল ক্রোশে, আবারও 4 চেইন, 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার। দেন 4টি চেইন করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। আশা করব এটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো একইভাবে আমি সবগুলো ঘরে এই কাজটি রিপিট করব। সব দেখানো সম্ভব না আসলে, বাকি কাজটুকু আমি অফ ক্যামেরায় করব। তো দেখুন আউটলুকটা এমন আসবে। আমি রাউন্ডের শেষে এসেছি এবং এই যে আর্ন ওভার করে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে ছিল এখান থেকে একটি ডাবল ক্রোশে করে দিব। এবং এরপর পরের রাউন্ডে যাব, জন্য 2টি চেইন করে নিলাম। একই স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 3টি চেইন করার পর আমি একটি ডাবল ক্রোশে করব। 1 2 3 3টি চেইন, একটি ডাবল ক্রোশে। 1 2 3 3 চেইন 1 ডাবল ক্রোশে, 3 চেইন 1 ডাবল ক্রোশে। এই প্যাটার্নে আমি থার্ড রাউন্ড কমপ্লিট করব। আমি কাজের একদম শেষে চলে এসেছি, 3টি চেইন করে নিয়েছি এবং লাস্ট ডাবল ক্রোশে করে নিলাম। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট।
আমি সুতা যেহেতু চেঞ্জ করব, তাই চেইন করে সুতাটি কেটে নিলাম। পরের রাউন্ডের জন্য আমি ম্যাজিক সার্কেল স্লিপ নট দিয়ে নিলাম। এরপর একটা সিঙ্গেল ক্রোশে করে 3টি চেইন করে নিচ্ছি। এরপর ট্রিপল ক্রোশে করব, তার জন্য 2 বার রাউন্ড ওভার করে নিলাম। এরপর এই যে ট্রিপল ক্রোশে করেছি, এটার ফার্স্ট যে রাউন্ড ওভার করেছিলাম, সেখান থেকে আরো 2টি ডাবল ক্রোশে করে নিব। আবারও ট্রিপল ক্রোশে করছি এবং প্রথম যে রাউন্ড ওভারের পেজটা আছে, সেখান থেকে আমি ডাবল ক্রোশে করব। 2টি, রাউন্ড ওভার, অর্থাৎ একটি করে ট্রিপল ক্রোশে করব এবং ট্রিপল ক্রোশের প্রথম যে রাউন্ড ওভার থাকে, মানে প্রথম যে 2টি লুপ আমরা কাজ করি, সেখান থেকে আরো 2টি ডাবল ক্রোশে করে দিব। এভাবে প্রত্যেকটি 3 চেইনের স্পেসে টোটাল 5টি করে পেটাল হবে আমার, যাতে ফ্লাওয়ারের মতো দেখা যায়। 3টি, 4 নাম্বার ট্রিপল ক্রোশে, একটি ট্রিপল ক্রোশে এবং গোড়ার সুতার পেজ থেকে আরো 2টি করে ডাবল ক্রোশে। খুবই সহজ একটি স্টিচ, আসলে খেয়াল করলেই বোঝা যায়। তো এভাবে 5টি করে রাউন্ড করব, মানে 5টি ট্রিপল ক্রোশে করে। এরপর রাউন্ড ওভার করে নেক্সট রাউন্ডে চলে যাব এবং নেক্সট রাউন্ডে 2 বার কিন্তু রাউন্ড ওভার করে কাজ শুরু করতে হবে, যেহেতু আমি ট্রিপল ক্রোশে করব। তো এইভাবে সবগুলো ঘরেই আমি একই কাজ রিপিট করব।
জাস্ট একটি করে ট্রিপল ক্রোশে এবং এটার প্রথম যে প্যাচ আছে সেখান থেকে 2টি ডাবল ক্রোশে। এভাবে প্রত্যেক 3 চেনের স্পেসে 3টি করে, সরি 5টি করে, 5। আর আবার আমি 2টি ডাবল ক্রোশে করে পরের রাউন্ডে চলে গেলাম, একটি ট্রিপল ক্রোশে করে নিলাম। তো আমি বাকি অংশের কাজ করে ফেরত আসছি। একদম কাজের শেষের দিকে চলে এসেছি। জাস্ট একটা 3 চেনের স্পেস ফাঁকা আছে, এটাতে একটা ট্রিপল ক্রোশে করে দিলাম। এরপর একটি ডাবল ক্রোশে এবং একই স্পেসে আরো একটি ডাবল ক্রোশে। then yarn over 2, make triple crochet, 2 double crochet, আবারও ট্রিপল ক্রোশে এবং 2 ডাবল ক্রোশে। এই হেয়ার টাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আমি লাস্ট পেটালের কাজ করছি। আপনারা চাইলে এখানে পেটালের সংখ্যা আরো কিছু বাড়াতেও পারেন, 2টি 3টি করে, বা আবার কমাতেও পারেন। আমার সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন করার পর একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। এখানে আমি ইলাস্টিক অ্যাড করে নেব, সেটুকু আর আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ এটা সবাই করতে পারবেন। তো চুলে খোপা করার পর যদি এটা দেন, মনেই হবে না যে আপনি এটা ক্রোশেটের করা, মনে হবে একগুচ্ছ সাদা বেলি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব